এখন ফার্মেসিতে যাবো কেন? বোঝে না। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাছে আসো, দূরে দূরে থাকো কেন? হ্যাঁ, কত সুন্দর তোমার চেহারাটা। আসলে শোনো, তোমাকে একটা গল্প বলি। বল। এই যে প্রথমে যখন বাবা মা আমাকে বিয়ে দিতে যায়, বিয়েটা করার পরে আমি খুব খুশি ছিলাম যে একটা ঘরে বউ পেলাম। ও মা আমার বাড়িতে এসে কি করতো জানো? কি? ও খালি চাউল খেত। চাউল? চাউল চাবা চাবা খাইতো। আচ্ছা সে বউটা কেন জানি থাকলো না, চলে গেল। মানে সবার চরিত্রটা তেমন ভালো ছিল না। আবার ধরো পরবর্তীতে আর একটা বিয়ে করি, সে মেয়েটা সব দিক দিয়ে ভালো, ব্যবহার আচরণ ভালো, কিন্তু একটা দোষ ছিল, শোনো, গোসল করতো না। মাসের পর মাস গোসল করতো না, গাও দিয়ে একটা দুর্গন্ধ বের হতো। এখন তোমাকে বিয়ে করার পরে আমি দেখলাম যে না, আসলে পৃথিবীটা সুন্দর। পৃথিবীর প্রতি আমার যে একটা ঘৃণা জন্মেছিল ওই দুইটা বউকে নিয়ে, পরবর্তীতে তোমাকে পাওয়ার পর আমি দেখলাম যে তুমি যেমনি সুন্দর তেমনি তোমার ব্যবহার। আসলে আমি হ্যাপি তোমাকে পাওয়ার পর, আমার সুন্দর ময়নাকে পাওয়ার পর। এখন আমার মনে হয় কি জানো, এই যে আজকের দিনটা শুরু হয়েছে, এই দিনে কি করবো জানো? কি করবো? সারাদিন চলবে প্রেমের খেলা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। দাও 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 তুমি একে পেয়ালা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। রূপের সাগরে তুমি রূপ সদাগর, সোনা চাঁদি মুকুতা কত যে বাহার, কত যে বাহার। দাও 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 বন্ধু একে পেয়ালা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। তুমি অনেক রোমান্টিক। হ্যাঁ, অনেক রোমান্টিক। তুমি কি কম? তুমিও তো রোমান্টিক। তোমার কাছে আমি কম, তুমি অনেক রোমান্টিক। না কিন্তু শোনো, ঘটনা হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে এই সুখ শান্তিটাকে ধরে রাখার জন্য সেইভাবে কিন্তু আমাদের সংসারটাকে গড়ে তুলতে হবে। কয়েকদিন পরেই তো আসবে লজ্জা পেলে নাকি? আরে ওইগুলি তো বংশের প্রদীপ, ওই জন্যই তো মানুষ বিয়ে করে। এটা আল্লাহ পাকের একটা কিন্তু সৃষ্টির রহস্য, বুঝতে পারলা? তোমার জীবনের গল্প কিছু বলো। আমার জীবনে কোনো গল্প নেই। তোমার কি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা, আমাকে পেয়ে তুমি হ্যাপি কিনা? আমার সব স্বপ্নই তো তোমাকে নিয়ে, তোমাকে পেয়েছি, আর কোনো কিছু দরকার আছে? আমি কিন্তু প্রথম প্রথম ভেবেছিলাম আমার দাড়ি দেখে তুমি কি মনে করবে, আমার কালো চেহারা তুমি কি মনে করবে। ঠিক আছে, আমি কিন্তু সারাদিন এটা নিয়ে ভাবতাম, কিন্তু পরে দেখলাম যে না, তুমি আসলে একজন সত্যিকারের মানুষ, সত্যিকারের ঘরণী এবং আমার সত্যিকারের প্রেমিকা। আচ্ছা, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? তুমি যদি তোমাকে ছোট মনে করো তাহলে মানুষ কি ভাববে বলো? সবসময় নিজেকে বড় ভাববা, যেমনই হোক। আর কালো তো ভালো, মেঘ কালো, চুল কালো, কালি কালো, আমার কালোই ভালো, কালো জগতের আলো। কেন নিজেকে ছোট মনে করি জানো? আমার আগের দুটা বউ, তারা আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করতো, এত অপমান করতো, আমার সেই ঘৃণাটা এখনো আমার মনে জেগে ওঠে। আমি ভাবি কি, তুমিও যদি আমাকে ওইভাবে দেখো তাহলে তো আমার পৃথিবীতে বেঁচে থাকা আর বলে যাওয়া সমান কথা। তাই আমি নিজেকে সবসময় ছোট ভাবি। কিন্তু এখন একটা জিনিস দেখছি জানো, আসলে একটা কথা আছে না, ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করে। আমি ধৈর্য ধরে ছিলাম, আজ তোমার মতো একজন বউ পেয়েছি। এত সুন্দর বউ আমার মনে হয় আশেপাশে 10 গ্রামের মধ্যে নেই। আমি তোমাকে বললাম না, আমি তোমাকে পেয়ে খুব হ্যাপি। সবাই তো আর একরকম হয় না, এটা তো তোমার বুঝতে হবে না? তবুও মনের মধ্যে ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাও তাহলে পরে শুনবে আমি লোকটা বেছে নেই। ছি ছি, এসব তুমি কি বলতেছো? আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? আমার তো চিন্তা তুমি আমাকে ছেড়ে না দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। যাক, কথাটা শুনে
খুব ভালো লাগলো। আমি তোমাকে নিয়ে এখন নিশ্চিন্তে থাকতে পারবো। আমার তো সন্দেহ লাগে, শালার বুঝি এই ইঞ্জিন চালায় কিভাবে? এই ইঞ্জিন তোমার 32 হর্সের, শালার হ্যান্ডেল তো লাগে সেই কষা, প্রিমিয়ামটাও সেই। এই গাড়ি যদি একদিন চালাবের পারতাম, ও জীবনটা সার্থক হয়ে যাবে। শালা গাড়ি নাকি? যাও শালা, কিনা একবার লেবই, তবে এই গাড়ি আমার চলানি লাগবে। ও কি হয়েছে? ও এক কাজ করো, তুমি থাকো, এই ফার্মেসি থেকে একটু ঘুরে আসি। এখন ফার্মেসিতে যাবে কেন? বোঝে না। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পাগল। রে মাসুদ, হ্যাঁ স্যার, এক ডাল কয়দিন ভরে কাটিস? এই তো আর একটাই আছে, আজকে হয়ে যাবে। আচ্ছা এই কাজ শেষ হলে হ্যাঁ। ওই যে লিচু গাছের ডালগুলি কাটতে হবে। হ্যাঁ, এগুলি শেষ কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে ওই যে একটু ফার্মেসিতে যাব। ফার্মেসিতে যাবেন? আচ্ছা যান, বুঝি মেলা কিছুই। শোন, বেশি বোঝা কিন্তু ভালো না রে। তা কি আপনার ফিরতে দেরি হবে না মেলা? দেরি তো একটু হবে, চাটা খাবো, ওষুধের দোকানে যাব। আবার আরেকটা কথা তো শুনেছিস, কি? সরকার তো সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রে। তাই নাকি? হয়, তো কলা পুলিয়ে দুই একটা সিগারেট খাওয়া লাগবে নি, দেরি তো একটু হবেই নি। তা ভালো। আচ্ছা তুই কাজ কর, কাজ কর, আমি ঘুরে আসি, ঘন্টা খানেক লাগবে না, আমার বেশি লাগবে না। যত দেরি করে আসবেন আচ্ছা। সেটাই ভালো আমার জন্য। আচ্ছা এই কাজ শেষ কর তাড়াতাড়ি, এক ডাল কয়দিন ভরে কাটবি তুই? আচ্ছা আচ্ছা। এ মাসুদ, মাসুদ জান তো এখন এখন কামে যাবো আজকে, জান।
কে রে তুই এনে কে এ মাসুদ এই তুই এনে কে হ্যাঁ তুই এনে কে হ্যাঁ আমি হেনে কে এ তুই এনে কে তো তুই জানিস ও মনে হয়েছে কুপাতে কুপাতে ক্লান্ত হয়ে গেছিলাম তো তাই শুয়ে পড়ছিলাম ঘুম এসে গেছি কুপাতি কুপাতি মানে ওই যে ডাল কুপাতে কুপাতে ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়ে পড়েছিলাম জাল কুপাতি কুপাতি ক্লান্ত হয়েছিস তুমি আমার বাল দিয়ে বাল বুঝেছিও হারামজাদা এ শালি এ, আমার বাজারে পাঠা দিয়ে তুই নাংলিয়ে শুয়ে রয়েছিস এদিকে এদিকে নাপ আমি নাপ আমি কিছু করিনি। করিসনি মানে তুই নাং সাথে ওরে শুয়ে রয়েছিস এক খেতা তলে আর তুই করছিস আমি কিছু করি নেই কে রে ব্যাপার কি কলামই তো আমার কোনো দোষ নাই আমি জানিনি আমি কেমন করে নিয়ে আইছি দোষটাই মানে তুই জানিস নে ভাই, আপনি কি কখন আইছেন আমার ঘরে? হ্যাঁ, আইসি ধরা ধরে শুয়ে রয়েছে বোম পাড়তেছে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমি তো ঘুম এসে গেছে। তুই জানিস নে এ শালে তুই জানিস নে আসলে রে আমার জীবনটাই এরকম কি আর কব তুই খানিক আগে আমাকে কলু তো আমি কালা হই আর ধলা হই যাবাই হই তুই আমাকে নিয়ে খুব সুখী তুই আমাকে হারাবের চাষকে আর তোর ভিতরে এইটা ছেলে আসলে আমার কপালে ওই চাইল খাওয়া ওই বিনা গোসল আবার তুই একটা আসলু নাংলিয়ে শুয়ে থাইস এই নিয়ে আমার হলে বড় জ্বালা আসলে ভাগ্য ভাগ্য কেউ কোনো সময় লিবের পারে না রে আমার ভাগ্যটাই এরকম খুব শান্তি পাইছিস আমি কি তোকে সুখ দিবে পারিনি যত সুখ কি আরামদাদা তোকে দিলে আমার নিজে মনে করছে কোপাতে কোপাতে এই লেগে যায় ঘুমাইছে এ দুঃখ আর করে দেবো এই শালা তুই আমার মোর কি পাইছিস তোকে আমি দিলাম করি ঘুমাবে তুই এসে সেটা আমার গাছ ঘুমাচ্ছিস শালা তুমি আমার মুখটা নষ্ট করে দিলে বিশ্বাস করো, তুমি তোমার কেমন করি আমি বিশ্বাস করো আল্লাহর কিরি, তোমার দুই বোর কসম আমি তোমার ওই দুই বোর মতো আমি কেমন করে বিশ্বাস করাবো? সত্যি কথা আমি কিছু জানিনি, আমি তো বিবরে ঘুম পাচ্ছি। তুমি এসে ধরে যাও না কি এসে ধরেছ আমি সেটাও ঠিক পাইনি। আল্লাহ কিরে আমাকে যদি হেন থেন কেউ তুলে নিয়ে যায় ওই মা পানির মধ্যে ফেলা দিয়ে আসে আমি তাও ঠিক পাবো না। আমি ঘুমাইছে গেছি এরকম মরার ঘুমাইছি। আমার পাশে কি এসে শুয়েছে আমি টের পাইনি, আমি তো ঘর খোলা নেই শুয়েছিলাম। আমি ওই রমলা বিশ্বাস করো তোমাকে তো ভালোবাসি, আমি তো কইছি তোমাকে ছাড়া কারো ভালোবাসিনি, তুমি আমার সবকিছু, তারপর আমাকে কিসের জন্য অবিশ্বাস করতে চাও? তাই যদি হইতে আমি তো তোমাকে বিয়ে করতাম না, কবে চলে যেতাম, এতদিনও কবে আর কত পরকিয়া করতাম, এই দিনের আশা গিয়ে পড়ে থাকতাম কাউ আর ঘর খোলা থুই দিতাম, দরজা খোলা থুই দিতাম, তোমার কাছে ধরা খাই এইরাম হবি। এসরে সত্যি কথা কর, সত্যি কথা কর অন্যের কাছে, তুই কিসের জন্য আমার বিছনায় আইছিস না? সারা করলে তোকে একবারে মারি ফেলা দেবো, সত্যি কথা কর, এখনো স্বীকার কর। চাচা ভুল মনে হয় আমারই হয়েছে, ওই সেমন আইছিলাম আপনাকে একটা কথা কওয়ার জন্য, আসি দেখি যে আপনারা কি সব আজব আজব কথা করছেন, কাম কাজ করছেন, গায়ে হাত দিচ্ছেন, দোষটা আপনার নাই, দরজা আটকায় ক্ষমা করা যায় না ভাই, আমার দেখি ভালো ঠেকেছিলি না? হ্যাঁ, কিন্তু আমি আইছিলাম ওই উদ্দেশ্য নেই, আইসি ঘুমাইসে গেছিলাম, কিছু করিনি পারিনি, আল্লাহর কাছে চাচা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। সত্যি কি কিছু করছে? না তুমি কিছু টেরও পাও নাই? না তাহলে মনে হয় হারামজাদা কিছু করিয়া পারে নাই, সত্যি ঘুমিয়ে আইছিলে। এ শালা তুই সেই করাই করবু কে? আমার আগের দুই বল পর চান তুলে পারছিল না, আমার চোখের কাঁটা ছিল, আর শালা তুমি এমন বোর পর এসে চান তুলছে শালা, আমার জানের জান, আমার কলজের টুকরি। শোন তোর আর কি কবরে, তোর মা মরে যাওয়ার পর তোর বাপ
সত্যটা আমার কাছে দিয়ে গেল যে ভাই, আমার সওয়াল ডাক আপনি নিজের সওয়ালের মতো মানুষ করেন। আমিও অনেক আশা করেছিলাম যে আমারও সওয়াল ফল নাই, তোকে আমি নিজের সওয়ালের মতো লালন পালন করে বড় করব, কিন্তু না, এখন দেখতেছি আমি দুধ দিয়ে কালসাপ পুষেছি। এত আশা করেছিলাম তোকে আমি একটা ভবিষ্যৎ গড়ে দেব, সে ভবিষ্যতের আশায় তুই নিজেই ছাই দিল। বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসতাম, যেহেতু আমার নিজের সন্তান নাই, তোকে আমি নিজের সন্তানের মতো দেখতাম। তুই আমার ভিতরে আজকে এত বড় একটা আঘাত দিল, যেটা আমি কোনদিন কল্পনাও করি নাই। মাসুদ, তোর জন্য আমি এত বড় একটা আঘাত পাবো। এই দেখ, তোর ম্যাডাম আমার দুটো বউ চলে গেছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করে। তোর ম্যাডামের যে রূপ, যে চেহারা, সে কিন্তু আমার তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। আমি আজকে বুঝতে পারলাম ওর কোনো দোষ নেই, ও সত্যিকারই আমার ভালোবাসে। আর যেটা আমি বিশ্বাস করতাম যে তুই আমার ভালোবাসিস, তোকে আমি বড় করেছি, নিজের খাওয়াই না খাওয়া তোকে খাওয়াইছি, মাছের মাথাটা আমার পাতে দিবি, তোর ম্যাডামে কইছি আমি না, আমার এই সওয়াল একদম তুই তোর কি দামটা দিল, একেই বলে নেবো খারাপ, নুন খায় যে লোকটা নুন হারামি করে, সেইটাই নেবো খারাপ রে। তুই যদি আমার বাড়িতে থাকিস, তোকে যখনই আমি নজরে দেখবো, তখনই আমার এই ইতিহাস আমার মনের কাছে ভাসে উঠবি। না, আমি সারা জীবন আর তোকে ভাবে চাইনি। তুই যা, তুই যা, আমার বাড়ি থেকে চলে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আমি মনে করবো মাসুদ নামে যে চাওয়ালটা আমার ছেলে, সে মরে গেছে, তাকে আমি মাটি দিয়ে তুই আইছি। তুই যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা। কাকা, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, এরকম ভুল আর কোনোদিনও হবে না। না রে, কাকা, আপনার আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার এত ভালোবাসেন। ওঠ, শোন মাসুদ, যে মানুষ যে পাতে খায় সেই পাত যদি ফুটো করে, ওই ফুটো থালে আর খাওয়া যায় না, ও থাল বাতিল, ও ফেলে দেওয়া লাগে। এটা তুই নিজেও জানিস, ভাঙা প্লেটে ভাত খাওয়া যায় না। তাই তুই তোর প্লেটটাকে ফুটো করে দিয়েছিস, ওই প্লেটে আজ তোর খাওয়ার আসবে না। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, সেদিন চলে যা। চুপ কর। আসলে আমি তোমার ভুল বুঝেছিলাম, তোমার বিস্তার হোক দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। পরে আমি টের পাচ্ছি তোমার কথায় আরো স্বীকারোক্তি, আসলেই আসলেই আমার আমার শোনার কোনো দোষ নেই, আমার শোনার কোনো দোষ নেই।